হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো, তোমরা বোর্ডে অবশ্যই হেডিং দেখে বুঝতে পারছো যে ক্যালেন্ডারের রিজনিং নিয়ে আলোচনা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় ম্যাক্সিমাম এক্সামেতেই একটা করে এখান থেকে তোমাদের সমস্যা থেকে থাকে, প্রবলেম থাকে, তো সেটা তোমাদেরকে সলভ করতে হয়। তো আশা করছি তোমরা যদি এই ক্লাসটি দেখো, তোমাদের সমস্ত সমস্যায় তোমরা সমাধান করতে পারবে। সেই জন্য তোমাদেরকে বলা, তোমরা একটু মন দিয়ে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতেও পারবে, আর ব্যাপারগুলো তোমরা তোমাদের পরীক্ষার সময় যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো দেখো, সাধারণত আজকে আমি এখানে রিপিটেশন মানে তোমাদের যে বারবার হয়তো 2022 সালে এই ক্যালেন্ডারটিতে যে তারিখ, যে বারে, যে তারিখ, মানে তোমাদের বার তারিখ প্রায় সমস্তই এক। এইটা আবার কখন রিপিট হবে, কত সালে রিপিট হবে এই ক্যালেন্ডারটা, মানে তোমার সেখানে তারিখ বার একই থাকবে, সেটা কত সালে রিপিট হবে। তো সেটা কিভাবে আমরা দেখব? তো তার জন্য কিছু নিয়ম আছে, সামান্য কিছু নিয়ম মনে রাখলেই তোমরা করতে পারবে। তো সেগুলো আমি দেখো বোর্ডে তোমাদের লিখে দিচ্ছি। প্রথমে একটু মন দিয়ে দেখো ভালো করে। রিপিটেশন, দেখো ক্যালেন্ডার রিপিটেশনের ক্ষেত্রে যেটা তোমাদের হয়, দেখো আমি তোমাদের একটা ব্যাপারটা জানাচ্ছি, বিষয়টা ভালো করে একটু মন দিয়ে দেখো। প্রথমে দেখো, ভাগশেষ কিছু থাকে, ভাগ করতে হবে, ভাগশেষ থাকে অবশ্য তোমাদের এর ক্ষেত্রে আলাদা। তারপরে এর কিছু কোড থাকে, ভাগশেষের কিছু কোড থাকে। দেখো প্রথমে আমি শূন্য করছি, শূন্য কোড হবে 28। তোমরা এখন কিছু বুঝতে পারবে না, একটু মন দিয়ে দেখো। একের তোমাদের কোড হবে 6। আচ্ছা, এরপর হচ্ছে দুইয়ের কোড হবে 11। আর হচ্ছে তোমাদের তিনের কোড হবে 11। তো এইটুকু পার্ট আগে যদি কেউ বুঝে না থাকো, দেখো কিছু তো বোঝানোর নেই, এখানে কিছুই বোঝাই না আমি। তোমরা খালি এইটুকু পার্ট মনে রাখলেই তোমাদের যে ক্যালেন্ডার রিপিটেশন হয় সেটা তোমরা পরিষ্কারভাবে করে নিতে পারবে। জাস্ট এইটুকু একটু তোমরা আগে খাতায় তোমাদের নোট ডাউন করে নাও, তারপরে আমি করাচ্ছি। জাস্ট এইটুকু, আর বেশি কিছু লাগবে না, এইটুকু করলেই হবে। হয়েছে? তো লিপিয়ারের ক্ষেত্রে আলাদা, সেটা আমি দেখাবো, আগে এইটুকু পার্ট আগে করো। সমস্ত লিপিয়ারের ক্ষেত্রে নয়, কিছু কিছু আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি তোমাদেরকে 2022 সাল এখানে দিচ্ছি, 2022 সাল। এই 2022 সালটি আবার ভবিষ্যতে মানে কখন, মানে একই তারিখ একই বার সমস্ত কিছু, মানে 2022-এর ক্যালেন্ডারটাই কখন আবার মানে সেম জিনিস থাকবে সেমভাবে, সেটা কত সালে, সেটাই প্রশ্ন। তো এখানে দেখো তোমাদেরকে যেটা প্রথম কাজ করতে হবে, এই যে 2022 এটাকে 4 দিয়ে আগে ভাগ করে নিতে হবে। তো আমি 4 দিয়ে ভাগ করে নিচ্ছি। দেখো 2022-কে আমি 4 দিয়ে ভাগ করে নিচ্ছি। দেখো 4 5 20। আচ্ছা 2 আর একটা শূন্য খাওয়ালে এই দুটো না, 4 5 20। তো এখানে ভাগশেষ কত আছে? 2। এই যে ভাগশেষ কত হচ্ছে 2, এই যে 2-এর কোড কত? 2-এর কোড তো 11। তো সিম্পল ব্যাপার, এর সঙ্গে তুমি জাস্ট 11 যোগ করে দাও। 11 যোগ করে দিলেই যে সালটা হবে সেটাই তোমাদের উত্তর, সেটাই উত্তর। তো দেখে নাও, সেটাই উত্তর বলতে ভালো করে দেখে নাও। দেখো 1 আর 2 3, 1 আর 2 3, 0 2। তাহলে এটা 2033 সালে রিপিট হবে, আবার 2033 সালে এটা রিপিট হবে। 2022-এর ক্যালেন্ডারটাই আবার 2033 সালে একই দিনে একই মানে তারিখটা থাকবে। এরপর দেখো আমি তোমাদের কিছু দিচ্ছি, তোমরা আবার করে দেখাও। তোমরা 2021টা করো,
2021 সালটা তোমরা করো। দেখো এখানে তোমরা যদি 2021 সালটা করো, যেটা দেখতে পাবে 2021, তো কত সালে আবার সেটা রিপিট হবে 2021-এর ক্যালেন্ডারটা, সেটা কত সালে। তো দেখো ভালো করে, আমি 2021কে আমি 4 দিয়ে ভাগ করব। দেখো 4 5 20, 2 1, দেখো দুটো শূন্য নামানোর জন্য একটা সংখ্যা দিলাম, শূন্য দিলাম, দুটো সংখ্যা নামানোর জন্য একটা শূন্য দিলাম। দেখো 4 5 20। তো এখানে ভাগশেষ কত থাকছে? 1। এই যে 1 ভাগশেষ থাকছে, দেখতে পেয়েছো? এই যে 1 ভাগশেষ থাকছে, এর কোড হচ্ছে 6। 1 যে ভাগশেষ থাকছে এর কোড হচ্ছে 6। তো এর কোড যেহেতু 6, দেখো তাহলে এর সঙ্গে আমরা কত অ্যাড করব? দেখো এর সঙ্গে আমরা 6 যোগ করব, এর সঙ্গে আমরা 6 যোগ করব। যোগ করলে দেখো আমরা যেটা পাবো সেটা ভালো করে দেখে নাও, 2027। 2027 ক্লিয়ার? 2027 সালে আবার 2021-এর ক্যালেন্ডারটা রিপিট হবে, এটাই তোমাদের জেনে রাখো ভালো করে। এরপরে দেখো আমি তোমাদের কিছু দেখো, এরপর আমি তোমাদেরকে 2020 বলছি। 2020টা তোমরা দেখো ভালো করে, 2020টা কী হবে। তাহলে মুছে দিচ্ছি এটা আমি। দু 2020, তো এইটা ভালো করে দেখে নাও। দেখো 4 5 20, 2 0, একটা শূন্যর জন্য এখানে শূন্য হলো। দেখো 4 5 20, তাহলে এখানে তো কিছু ভাগশেষ নেই, মানে 0। তো 0 থাকলে দেখো এ রিপিটেড, দেখো 0 থাকলে এর কোডটা কত? 0-র কোড কত বলো? 0-র কোড দেখো 28। এই যে 0, এই 0-র কোড 28। তার মানে আমাকে দেখো এই যে 2020 সাল, এই 20 সালের সঙ্গে আমাকে 28 যোগ করতে হবে। তাহলে এটা 2028 সালে আবার এই 2020 সালের ক্যালেন্ডারটাই ফিরে আসবে, একই তারিখ একই বার। ঠিক আছে, দেখো এরপর আরও কিছু কাজ দিচ্ছি। এবার করতে করতে দেখো আমরা কিছু ভিন্ন টাইপের আসবো। তোমরা হয়তো ভাবছো আর করার দরকার নেই, আমরা বুঝে গেছি। না, আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি করাচ্ছি। দেখো এখানে ভালো করে দেখে নাও তোমরা, 2000, এবার আমি 1700 সাল করছি, 1700 সাল। তো 1700 যে সাল, এই 1700 সালটা কখন কততে রিপিট হবে বা হয়েছিল? হবে না, হয়েছিল 1700টা। তো দেখো এখানে যখনই দুটো সংখ্যা থাকবে, দুটো সংখ্যা বলতে শূন্য থাকবে, শেষের দুটো সংখ্যা যখনই শূন্য থাকবে তখন সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে না, সেটাকে 400 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? সে যখনই যে কোনো সালের ক্ষেত্রে যখন দুটো সংখ্যা চলে আসবে, দুটো সংখ্যাই পরপর শূন্য হবে, শেষের দুটো সংখ্যা, তখন সেটাকে 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা মানে কততে আবার রিপিট হবে, এটাই প্রশ্ন। তো আমি দেখো এখানে 1700 করেছি, একে আমি 400 দিয়ে ভাগ করব। তাহলে 4 0 0 করে দিলাম। তো দেখো 4 4 16, আমরা জানি 4 4 16। তো এটাকে তো আমরা এইভাবেও করতে পারো ভাগটা, কোনো অসুবিধা নেই। এখানে 400 দিয়ে একে করো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে দেখো শেষে 17 পড়ে আছে। দেখো 4 4 16, তাহলে দেখো শেষে 1। তো 1 যখন হবে তখন সেটা দেখো 1-এর কোড কত? 1-এর কোড হচ্ছে 6, 1-এর কোড হচ্ছে 6। তাহলে এর সঙ্গে আমাকে 6 যুক্ত করতে হবে, সেই জন্য আমি 6 যোগ করলাম। 6 যোগ করলে হয়ে যাবে 1706, 1706। এটাই হচ্ছে তোমাদের উত্তর। তো তোমরা যদি এটা 400 দিয়ে করতে সেটা তখন ভিন্ন উত্তর হতো। তো 400 দিয়ে, 400 নয়, 4 দিয়ে করলে ভিন্ন উত্তর হতো। 4 দিয়ে করে দেখাও একবার। 1700কে আমি 4 দিয়ে যদি করি, দেখো 4 4 16, 1 0, 4 2 8, 2 0, দেখো 4 5
20 তখন কোনো ভাগশেষ আসছে না, শূন্য। তখন তোমরা মানে না দেখে শুনে আর বুঝে 28 যোগ করে দেবে, মানে এই 1700 সঙ্গে 28 যোগ করে দিয়ে তোমরা তখন করে দেবে 1728। তখন এটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। যখনই শেষের দুটো সংখ্যা এই যে শূন্য আছে তখন সেটাকে 400 দিয়ে ভাগ করতে হবে। এটা তোমরা একটু মাথায় রাখো, বাদ বাকি আর কোনো সমস্যা নেই। আশা করছি তোমরা প্রত্যেকেই মানে এই রিলেটেড প্রবলেম পড়লে তোমরা করে ফেলতে পারবে। তো তবুও দেখ আমি কিছু করতে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও ভালো করে। দেখো পাঁচেরটা দেখে নাও ভালো করে। পাঁচেরটাতে আছে 1900 আছে। তো 1900 আছে মানে একে দেখো শেষের দুটো ডিজিট কেমন 0 আছে, তাহলে একে এটা আবার কখন রিপিট হবে এটাই প্রশ্ন। তো এটা যে যখন রিপিট হবে তার জন্য দেখো আমরা দেখে নিচ্ছি এটা কখন রিপিট হতে পারে। এই যে 1900 আছে না, এই 1900কে আমি 400 দিয়ে ভাগ করব। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে শেষে 19 পড়ে হলো 4 4 16 3। তাহলে এই 3-এর কোড কত দেখো ভালো করে, এটা আমি মুছে দিচ্ছি। এই 3-এর কোড, সরি 3-এর কোড না, এই 3-এর কোড হচ্ছে 11। 3-এর কোড হলো 11। তো 3-এর কোড যেহেতু 11, তাহলে দেখো এর সঙ্গে আমি 11 জাস্ট অ্যাড করে দিলাম। তাহলে এটা আমার কততে রিপিট হয়েছিল, কততে রিপিট হবে বলাটা ভুল, কারণ আমরা যেহেতু 1900 সাল পার হয়ে এসেছি। কততে রিপিট হয়েছিল এটা, এই সেম জিনিস অর্থাৎ তারিখ বার রিপিট হয়েছিল আবার হচ্ছে 1911 সালে। কারো কি কোথাও কোনো রকমভাবে বুঝতে অসুবিধা আছে? আশা করছি তোমাদের থাকার কথা নয়। আর যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো তাহলে এটাই মুছে দিচ্ছি। এরপর দেখো তোমাদের 2000 সাল। তো এই যে 2000 সাল, 2000 সালটা কখন মানে কবে রিপিট হবে? তো এটা যেহেতু শেষের দুটো ডিজিট আমার শূন্য আছে, তো এটাকে আমি ভাগ করব 400 দিয়ে। তো দেখো এটাকে আমি 400 দিয়ে ভাগ করব। দেখে নাও প্রত্যেকে। তাহলে 2000/400, এটা কাটা, তাহলে এখানটা 20। দেখো 4 5-এ 20 হয়ে গেল। তাহলে এখানটা এর সঙ্গে আমাকে 5 অ্যাড করতে হবে। তাহলে এটা 2005 সালে রিপিট হয়ে গিয়েছিল। 2005 সালে এই সালটা রিপিট হয়ে গেছিলো। তো আশা করছি তোমাদের এই যে 6টার মতন প্রায় করেছি, এখান থেকে তোমরা মোটামুটি তোমাদের রিপিট সাল চাইলে কত সালে রিপিট হয়েছিল বা কত সালে রিপিট হবে মানে পুনরায় চলে আসবে, তোমরা আশা করছি তোমরা প্রত্যেকে করতে পারবে। এরপরে একটু ভিন্ন টাইপে আসবো, তো ভিন্ন টাইপে আসবো, তার জন্য তোমরা দেখে নাও। এরপর আমরা জন্ম সাল দেখে বলে দেবো যে কত তারিখে জন্মেছিল, সে যে কেউ হোক। তো তার জন্য আমার এটা হচ্ছে টাইপ 1 ধরে রাখো, এটা হচ্ছে টাইপ 1 হয়ে গেল আমার। এটা টাইপ 1 এটা আমাদের হয়ে গেল। টাইপ 1-এর আমরা প্রবলেমগুলো মোটামুটি সব সলভ করলাম। এরপর টাইপ 2 এর প্রবলেমগুলো সলভ করব। তো টাইপ 1-এ শুধুমাত্র তোমাদের এই সূত্রটা মনে রাখলেই হবে। তো টাইপ 2 এর জন্য কিছু সূত্র আছে। টাইপ 2টা একটু তোমাদের হয়তো সূত্রগুলো মনে রাখাটা একটু কঠিন হবে, কিন্তু তোমরা আশা করছি মনে রেখে দিতে পারবে, আমি তোমাদেরকে যে টিক্সে করাবো। আর টাইপ 2-এ সামান্য কিছু সূত্র হয়তো বেশি আছে, কিন্তু ওটা মনে রেখে দেওয়ার চেষ্টা করো, একটু দেখে নিও। আর ওই সূত্রগুলো যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের কোনো জায়গায় কোনো সময়ের জন্য কোনো দিনের মানে এই রিলেটেড যে সমস্যা আসবে, যে জন্ম তারিখ দেখে কী বারে জন্মেছিল, তোমরা করে ফেলতে পারবে। তো দেখো এটা আমি মুছে দিচ্ছি। এবার টাইপ 2-এতে আসবো। দেখো টাইপ 2,
তো টাইপ 2 এর আগে আমি তোমাদেরকে কিছু সূত্র আগে করে দেবো, কিছু সূত্র করিয়ে দিলে তোমরা খুব ইজিলি করতে পারবে এই জিনিসগুলো, না হলে তোমাদের প্রচুর সমস্যা হবে। দেখো একটু অসুবিধা হতে পারে তোমাদের, তো আগে আমি সূত্রটা তোমাদেরকে লিখে দিই, তারপরে আমি সাইটে করব। দেখো এখানে প্রথমে হচ্ছে শতাব্দী, শতাব্দী প্লাস সাল, প্লাস সাল যুক্ত থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট যুক্ত এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, সাল ভাজিতক 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, ভাজিতক না যুক্ত মাস যুক্ত তারিখ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাজিতক 7। মোটামুটি তোমরা এটা যদি এই সূত্রটা যদি মনে রাখো, এর সঙ্গে কিছু আছে কোড আছে, সেই কোডগুলো মনে রাখলে তোমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে। দেখো শতাব্দী, প্রথমে সাল, সালের সঙ্গে আবার যোগ করতে হবে সালকে 4 দিয়ে ভাগ করে, শুধু ভাগফলটা, ভাগ শেষ নয়, এখানে শুধুমাত্র ভাগফলটাই তোমাকে যোগ করতে হবে। আর ভাগশেষ কি আছে, ভাগশেষ কি আছে সেটা দেখার দরকার নেই, শুধুমাত্র ভাগফলটাই এখানে যোগ করতে হবে। আর যেরকম মাস থাকবে যত, সেই মাসটা আর তারিখটা আর তার সঙ্গে ভাগটা। আশা করছি তোমরা কিছু এক্সাম্পল দিলে তবেই বুঝতে পারবে, তার আগে বোঝাটা একটু কঠিন বলেই তোমাদের কাছে মনে হবে। কিছু এক্সাম্পল প্র্যাকটিস করতে করতে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে আমি যেটা করব, এখানে শতাব্দীর কিছু কোড আছে, তো এখানটা আমি শতাব্দীর কিছু কোড লিখে দিচ্ছি। দেখো 16 শতাব্দী, 17 শতাব্দী, 18 শতাব্দী, 19 শতাব্দী আর 20 শতাব্দী, এগুলো শতাব্দী, এদের কিছু কোড আছে। তো সেই কোডগুলো ভালো করে দেখো তোমরা। এটা হচ্ছে শতাব্দী। আচ্ছা একটু ভালো করেই করা যাক, দাঁড়াও একটু বুঝে শুনেই করি, হ্যাঁ একটু অপেক্ষা করো, আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো, আর আমি এবার সাল দিচ্ছি, সেই সালটার মানে ধরো কারো নাম লিখছি, ধরছি রাম, রামের জন্ম তারিখ হচ্ছে তোমার 19/1/2001। রামের জন্ম তারিখ হচ্ছে 19/1/2001, এইটা ঠিক আছে। তো আমরা দাঁড়াও মুছে দিই এটা। রামের জন্ম তারিখ হচ্ছে 19/1/2001, এইটা। তো এখান দিয়ে তোমরা ভালো করে দেখে নাও, শতাব্দী কত, শতাব্দী এটা কত, 20 শতাব্দীর, এই দেখো এটা শতাব্দী বলে। আমি এখানটাতে যেন বড় করে লিখছি, লিখবো হচ্ছে 19/01/2002/2001। তো এটা দেখো এটা শতাব্দী বলে, এটা 20 শতাব্দী। তো 20 শতাব্দীর কোড কত, দেখো 20 শতাব্দীর কোড হচ্ছে 6, সেই জন্য দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শতাব্দীর ঘরে আমি 6 বসালাম, এই যুক্তটার ঘরে আমি যুক্ত বসালাম, সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো সাল, কত সাল, দেখো এই দুটো মিলে সাল হবে, এই দুটো মিলে সাল হবে 19/01/2001, এই দুটো মিলে সাল, আর এটা তো শতাব্দী। তো সাল কত, সাল হচ্ছে 1। আচ্ছা সাল যেহেতু 1, এরপর আমি এই যুক্তটা দেবো, ঠিক আছে। তো সালকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। তো সালকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, এই যে 1 সাল,
এই 1কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে দেখো 4 শূন্য 0, তাহলে ভাগফল কত 0। সেই জন্য এই যে 4 দিয়ে ভাগ করলাম, এখানটা আমি 0 পেয়ে গেলাম, সেই জন্য এখানটা আমি 0 লিখলাম, এখানটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই যুক্তর জায়গায় যুক্ত, মাসের জায়গায় মাস দেবো। দেখো মাসের জায়গায় যে আমি মাস দেবো, দেখো এখানে কি মাস বলেছে, জানুয়ারি মাস। দেখো 01 মানে এটা তো মাস, এটা কি মাস, জানুয়ারি মাস। তো জানুয়ারি মাসের কোড কত 1, সেই জন্য আমি এখানটা 1 দিলাম, যুক্ত করলাম তারিখ, তারিখ কত তারিখ, এটা হচ্ছে 19 তারিখ। তো তারিখটা যেটা থাকবে সেটাই বসিয়ে দেবে, সেই জন্য এখানটা 19 করলাম, করে থার্ড ব্র্যাকেট দিয়ে ভাগ চিহ্ন দিয়ে আমি 7 করে দিলাম। দেখো এখানে যেহেতু জায়গা কম, আমি এখানে একবারে যোগ করে নিচ্ছি, ব্র্যাকেট তুলে দাও, সবই তো যোগ আছে ব্র্যাকেট, যার ফলে এখানে রাখার দরকার নেই, ব্র্যাকেট তুলে দিচ্ছি। 6 আর 1 কত 7, 7 আর 1 8, তাই তো 6 আর 1 7 আর 19 আর 1 20, এটা দেখো টোটাল যোগ করে এটা 27 পাবে, তোমরা টোটাল যোগ করলে 27 পাবে, সেই জন্য আমি এটা করে 27 করে দিচ্ছি, মুছে দিয়ে 27 ভাজিতক 7 করে দিচ্ছি। এই টোটালটা তাহলে আমি 27 পেলাম, সেই জন্য এটা আমি 27 ভাজিতক 7 করে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের নিচে জায়গা নেই বলে আমি এটা বারবার মুছছি, ঠিক আছে, নাহলে ওটা পরপর স্টেপ বাই স্টেপ করা যেত। তাহলে দেখো 27কে তুমি এই 7 আর এখানে 27 ভাগ করো, দেখো 7 3 21, 7 3 21, 6, তো ভাগশেষ 6 থাকছে। এই ভাগশেষ যেটা থাকবে সেটা নিয়ে তোমার মানে দিনটা বের করাতে হবে। তো ভাগশেষ যদি 6 থাকে সেটা হচ্ছে ফ্রাইডে হয়, অর্থাৎ শুক্রবার। তাহলে ভাগশেষ যেহেতু 6 আছে, তাহলে ভাগশেষ 6 আমার, তাহলে এটা আমার হচ্ছে শুক্রবারে জন্মগ্রহণ করেছিল, এটা হচ্ছে শুক্রবারে জন্মগ্রহণ করেছিল, শুক্রবার, ব্র্যাকেটে ফ্রাইডে আমি লিখে দিচ্ছি, ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে জন্মগ্রহণ করেছিল। কারো নিশ্চয় কোথাও বোঝার অসুবিধা নেই, যদি কোথাও কারো বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাও, আশা করছি কারো কোথাও কিছু বোঝার অসুবিধা নেই। থামো, এটা আমি যদি একটু জুমিয়ে ছোট করি তাহলে আমি মনে হয় পুরো বোর্ডটাই পেয়ে যাব। হ্যাঁ পেয়ে গেছি মোটামুটি। আর একটু ছোট করি, কারণ পেজটা পাচ্ছি না বলে সেইভাবে করা যাচ্ছে না আর কি। আশা করছি এবার করতে পারবো আমি। তাহলে মুছে দিচ্ছি বন্ধুরা, তোমরা এবার ভালো করে দেখো। দেখো আর একটা ধরো আমি ধরছি লক্ষণের জন্ম একটা ধরো দিচ্ছি আমি আমার আনজাতে, যেরকম 24/11/1919, 24/11/1919 নাই 99 করে দিচ্ছি। তো 24/11/1999 এটা ধরছি লক্ষণের জন্মসাল। তো এটাকে আমরা কিভাবে কমপ্লিট করব, দেখো এর মানে কী বারে আমি এই সালটা দিয়ে দিল, বললো যে কী বারে জন্মেছে, সেটা আমরা কিভাবে বের করাবো। দেখো আমাদের প্রথম কাজ যেটা, শতাব্দীটা দেখেন, এটা কত 19 শতাব্দীর, এটা হচ্ছে 19 শতাব্দী, দেখতে পেয়েছো, এটা যেহেতু 19 শতাব্দী তো 19-এর কোড কত 0, সেই জন্য শতাব্দীর ঘরে আমি এখানটায় 0 বসালাম, যুক্ত দিলাম, সেকেন্ড ব্র্যাকেট করলাম, সালটা কত বলো, সালটা হচ্ছে আমার 99, সেই জন্য আমি এখানটায় 99 বসালাম, যুক্ত করলাম। দেখো এই সালকে তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এই যেখানে 99 আছে এই 99কে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো 4 দুগুণে 8, 1 9, 4 4 16, তো এখানে ভাগশেষ কী আছে আমার দেখার দরকার নেই, ভাগশেষকে আমি গুরুত্ব দেবো না, যেটা ভাগফল পাবো সেটাকেই আমি গুরুত্ব দেবো, আর সেটা আমি লিখে দেবো আমার সঠিক জায়গাতে।
তাহলে সেই জন্য আমি এখানটাতে 24 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস করলাম, মাস করব। দেখো তো মাস, দেখো মাস এখানে কি মাস বলেছে, দেখো 11 মানে নভেম্বর মাস। তো নভেম্বরের কোড কত, দেখো এটা নভেম্বরে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে প্রত্যেকটার প্রথম অক্ষরগুলো দিয়ে রেখেছি। তো নভেম্বরের কোড এখানে 4, সেই জন্য মাসের ঘরে আমি 4 দিয়ে দেবো, যেহেতু নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছে। আর তারিখ, দেখো তারিখটা এখানে কত, 24 তারিখ বলেছে, সেই জন্য আমি এখানটাতে প্লাস দিয়ে 24 করে দেবো। ভাজিত যেরকম 7 আছে আমি 7 করে দিচ্ছি। বুঝতে পেরেছ? তো এগুলো দেখো ব্র্যাকেটগুলো তুলে দাও, ব্র্যাকেটের কোনো দরকার নেই যেহেতু সবই যুক্ত। তো এগুলো যোগ করে নাও। এগুলো দেখো আমি যোগ করছি, যোগ করে আমার কত হয় দেখছি। তো 99, 24, 4 আবার হচ্ছে 24। তো এগুলো যোগ করো, যোগ করে দেখো তোমরা প্রত্যেকে কত পাও, যোগ করে নাও, প্রত্যেকে যোগ করে কত পাও আমাকে বলো। তো তোমরা নিজে নিজে যে যা যোগটা করো, দেখো যোগফল কত হয় আমাকে বলো। নিজেরা নিজেদের যোগটা করো, দেখো যোগফলটা দেখো হচ্ছে যেটা 4 × 4 = 4, 4 × 4 = 12, আর 9 × 21 = 1, হাতে থেকে 2, 9 আর 2 11, 12 13 14 15, তার মানে 151 হচ্ছে এদের টোটাল। তো এদের টোটাল যেহেতু দেখো 151 হচ্ছে, পুরো টোটালটা হচ্ছে 151। তো 151কে আমাকে কি 7 দিয়ে এখানে ভাগ করতে হবে, সেই জন্য আমি এটা লিখলাম 151 ভাজিতক 7। তো 151কে আমি 7 দিয়ে ভাগ করবো, কত ভাগশেষ থাকে সেটাই আমি দেখব। 151 আমার হয়ে গেল, একে 7 দিয়ে ভাগ করবো। দেখো 7 একে 7, 7 একে 7, 7 7 8 9 10 11 12 13 14 15, 8 1 8 1। তো দেখো ভালো করে, এরপর আমরা যেটা করব, দেখো 7 × 14, তাহলে বেশি হয়ে যাচ্ছে, আমি একটা ভুল করেছি। দেখো 7 × 2 এখানটায় 14 হয়ে যাবে, আর এখানটায় 1 আর 1, 7 একে 7, 7 7 8 9 10 11, এই যে 4 আছে, এই দেখো 4 আমার কি ভাগশেষ আছে, আমার ভাগশেষটা নিয়ে এখানে কাজ। তো ভাগশেষ দেখো 4 আছে, ভাগশেষ 4 থাকলে কি এটা হচ্ছে ওয়েডনেসডে অর্থাৎ বুধবার। তাহলে ওয়েডনেসডে জন্মগ্রহণ করেছিল। অ্যাকচুয়ালি এই সালটা যে আছে, মানে যদি বলে কি বারে জন্মগ্রহণ করেছিল, তখন হবে ওয়েডনেসডে অর্থাৎ বুধবার। ভাগশেষ যেহেতু দেখো আমার 4 আছে, তাহলে এটা আমার বুধবার হবে, উত্তর বুধবার। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো কিছুভাবে বুঝতে অসুবিধা নেই। তো এরপরে দেখো আমি একটা নেক্সট অঙ্ক করব, যে দেখো নেক্সট একটা আমি সাল দিচ্ছি। মুছে দিচ্ছি তাহলে এটা আমি। দেখো 9/4/1998, 09/04 09/04/1998, 1998। এটা মানে কী বারে জন্মগ্রহণ করেছিল, এটা হয়তো সীতার জন্ম তারিখ। এখানে প্রশ্ন করবে যে সীতা কী বার জন্মগ্রহণ করেছিল, এটাই প্রশ্ন। তো একটা জিনিস ভালো করে তোমরা বুঝে নাও, শতাব্দী কত, 19 শতাব্দী, তো 19-এর কোড কত 0, যুক্ত করলাম। সাল কত 98, এখানটা 98 দিলাম, সেই জন্য দেখো 98কে আমাকে দেখো সালকে 4 দিয়ে আবার ভাগ করবো, তাহলে 98কে আমি 4 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করবো। দেখো 4 × 2 = 8, 4 × 2 = 8, 1 8 4 4 16 2, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এটা 24। প্লাস করলাম মাস এখানে কি মাস, 4th মানে 4 নাম্বার মাস, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলের কোড কত 0, সেই জন্য এখানটা আমি 0 বসাবো। তারিখ তো 9 তারিখ, সেই জন্য এখানে 9 বসালাম।
দেখো ব্র্যাকেট দিয়ে ভালো করে এটাকে আমি 7 দিয়ে ভাগ করে দেবো। শুনতে পেয়েছো? 7 দিয়ে তো ভাগ করব। তো দেখো এটাকে যোগ করো, প্রত্যেকে যোগ করলে দেখো কত হয় আমাকে বলো। 98, 24 আর 9। দেখো 8 কারণ 16, 16 17, 17 17 18, 19 20 21, 21-এর 1, 21-এর 1 হাতে থাকে 2, এটা হচ্ছে 11 আর 2 13, 131 হচ্ছে টোটাল আমাদের। 131 হচ্ছে, তো 131 যেহেতু টোটাল হচ্ছে আমি এখানটা সমান দিয়ে 131 করলাম। একে আমি 7 দিয়ে, এই যে 7টা আছে 7 দিয়ে ভাগ করব। তো 131কে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে দেখো। দেখো 7 একে 7, 7 8 9, এটা 6 1, 7 6 7 7 27 56, 7 9 27 56, 6 7 8 9 10 11, এখানে 5 হয়ে গেল। তো তার মানে আমার অবশিষ্ট আছে 5। তো অবশিষ্ট যেহেতু 5 আছে, তো অবশিষ্ট 5 থাকলে সেটা কি থার্সডে হয়ে যায়। অবশিষ্ট যেহেতু আমার 5 আছে, 5 থাকলে থার্সডে হয়ে যায়, অর্থাৎ বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছিল। এটাই তোমাদের উত্তর। তো বন্ধুরা, তোমাদের 3টে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা নিজেরা নিজেদের জন্ম সালটা লিখে তোমরা কী বারে জন্মগ্রহণ করেছো সেটা বের করাও। যদি তোমার ঠিক হয়ে যায় তুমি বুঝতে পারবে যে তুমি শিখে গেছি। এছাড়া আদার্স ভাই বোনেরাও যদি তোমাদের বাড়ির থাকে তাদেরটাও বের করানোর চেষ্টা করো। এইভাবে তোমরা শিখে যাবে আর এরকম অঙ্ক তোমাদের একটা থাকে। তো এরপরে দেখো আমার যেটা বলার কিছু, এই কোডগুলোকে তোমরা কীভাবে মনে রাখবে। এই কোডগুলোকে মনে রাখতে গেলে দেখো আমি 16 17 18 19 20 লিখে দিলাম। শুনতে পেয়েছো? 16 17 18 19 20 লিখে দিলাম। 19-এর শতক মানে 19 শতক মানে সেটা 0। 19কে তুমি 0 মনে রাখলেই হয়ে যাবে। দেখো পরপর উপরের দিকে এবার 2 করে বাড়তে থাকলো। তাহলে দেখো এখানে 2 4 6 হয়ে গেল। এরপরে দেখো 20 শতক মানে আবার 6, ঠিক আছে? তাহলে 16 শতকের 6, তারপর 2 2 করে কমলো, মানে এখানে 0-তে কোড চলে আসলো। আবার আমি 6 থেকে স্টার্ট করব। এরপরে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, এর কোডটা কীভাবে মনে রাখবে? ফোন নাম্বারের মতন করে তোমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো এটা 1,44,025, 1,44,025 আর হচ্ছে 36,146। এইভাবে তোমরা মনে রাখবে। আর দেখো 1 2 3 4 5 একবারে 0 পর্যন্ত চলে আসবে। যেহেতু আমার সপ্তাহে 7টা দিন, একবারে 0 পর্যন্ত চলে আসবে। 1 2 3 4 5 6, তারপরে 0 লিখবে। দেখো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র করে একবারে শনিতে চলে আসবে। 0 মানে হচ্ছে শনিবার। এইভাবে তোমরা কোডগুলোকে মনে, তবে কিছু কিছু তোমরা দেখবে ইউটিউবে কোনো স্যার পড়াচ্ছে কিংবা তোমাদের স্যার তোমরা যেখানে পড়তে যাও সেখানে দেখো 0টাকে সানডে ধরে, তার অনেক কোডটা অনেক জটিল। সেই জন্য আমি সেই জটিল কিছুতে যাচ্ছি না, আমি সহজ যাতে সহজেই বুঝতে পারো সেই কোড ইউজ করব। সেই কোড ইউজ করার জন্য আমি 0টাকে যাতে সহজ হয় সেই জন্য 0টাকে আমি স্যাটারডে হিসাবে ব্যবহার করেছি। শুনতে পেয়েছো প্রত্যেকে? তো এইভাবেই তোমরা প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করো আর এই কোড, সমস্ত কোডগুলো মনে রাখার চেষ্টা করো, এই সূত্রটা মনে রাখার চেষ্টা করো। তো সূত্র প্রথমে কী আছে? শতাব্দী আছে, তারপরে সাল, সালকে 4 দিয়ে ভাগ করে আরেকবার যোগ করব, তারপরে মাস, তারপরে তারিখ, তারপরে 7 দিয়ে ভাগ। দেখো শতাব্দী, সাল মানে বছরটা, বছরটা দুটো পার্ট আছে, সালটা লিখবে, সালটাকে 4 দিয়ে ভাগ করে সেটাও যোগ করবে। তারপরে মাস হয়, মাসের পর কী হয়? তারিখ হয়, শেষে 7 দিয়ে ভাগ হয়। এইটুকু পার্ট মনে রাখলে তোমরা মোটামুটি যত অঙ্কই আসুক না কেন তোমরা করে দিতে পারবে। তো তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা কত হয় সেটা আমাকে একটু কমেন্টে জানিও। তোমরা যদি করে থাকো কত হবে সেটা একটু কমেন্টে জানিও প্রত্যেকে। দেখো 92 14 11 1994 05 02 2003 07 07 2003
07072004। তোমরা এগুলো মোটামুটি একটা করো, ঠিক আছে? তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।